5 আগস্টের পর 2-3 দিন মানে চাঁদাবাজি হিসাবটা মিলিতে যত দেরি হয়েছে হেই গুড়ি গাড়ি আবার শুরু হয়ে গেছে ঠিক কিনা এরকম সিটিংবাজি আমাদের রায়পুর নাই রে একই খেলা চলছে অনেকে তো এত ইফতারির লোকে শেয়ারি খেয়ে রেডি শুধু মসজিদে যেভাবে মুসল্লিরা আসরের পর মাগরিবের আজান আল্লাহ অপেক্ষা করে রোজাদারেরা ঠিক কিনা ঠিক নির্বাচনের তফসিল আল্লাহ অপেক্ষা করতেছে কোন দিন তফসিল ঘোষণা দিব ইফতারির লোকে শেয়ারি কেন খাইব জানেন ওই যদি ব্যান্ডের ছাপা শেয়ারি নহয় কল্যাণ লটকানি তো শুরু হয়ে গেছে রায়পুর সব জায়গা অমুক ভাই অতমুক ভাই শুভেচ্ছা বিজয় দিবসের শুভেচ্ছা নামকাও আসতে আমরা মুসলমান কে আমাদেরকে লাইনে আনবে কে হেদায়েত করবে রায়পুর আপনি দোয়ান করেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ানটা 1.5 কোটি টাকা দোয়ানের সামনে আপনি ফল দোয়ান দিয়ে দিচ্ছেন আরো দোয়ান দিয়ে দিচ্ছেন ফুটপাত এমনি মহিলারা অটোর মধ্যে বই বই মূলা ভাইয়া আপেল কত রোডে জ্যাম লাগিয়ে গেছে এই যে অবৈধ জায়গায় ব্যবসাটা করলেন কি জবাব রবকে দিবেন বলেন আমরা তো হাজী সাহেব ওয়ার্ডের নেতা বহুত কিছু এটা শুধু রায়পুরের জন্য বলছি না এটা আমাদের আল্লামা লাকসাম শরীফও চলে 3-4 ঘন্টা জ্যাম বাইপাস তো আমার বাড়ি আইসা আইতে আইতো ওই কোনো জোনাকি তারপরে ঢাকা এক্সপ্রেসের দিকে এই বাসে তো আমার কলিজার টুকরারা আছে তাকাইয়া থাকি এই বাসগুলোতে আমার যে কোনো ভক্ত আছে বৈধ জায়গায় ব্যবসা করেন ভালো হবে চৌমুহনীটা 3 ঘন্টা পার হওয়া যায় না কে আমাদেরকে ঠিক করবে কয়দিন নামাজ পড়বো ঠিক ইমান হারা কি হারা সহিভাবে চলেন যা দেয় আল্লাহ অসুবিধা নাই আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার হয় না দেখছেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু ইমানের কারণে গেইনার এখন একটা প্রশ্নের জবাব দিই না দিলে তো আপনারা আবার একটু বুঝবেন না রেডি তো হ্যাঁ তুমি কিভাবে নামাজ পড়লেন না এত বড় আল্লাহর বান্দি হয়ে নবীর ওয়াইফ হয়ে আমাদের জগৎ জননী হয়ে ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে মেরাজ রজনীতে প্রায় 2 বছর পর কয় বছর তো নামাজ পড়বে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে 2 বছরের রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর এই জন্য নামাজ রোজা করতে পারে না হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে বাইশাব কততম হিজরিতে ফিকাফলাও না কততম হিজরিতে 8ম হিজরিতে আম্মার প্রায় 10-11 বছর পর তাইলে হজ করব কেমনে শুধু এক ইমানের কারণে তিনি জান্নাতি আরো জোরে আরো একখান মজার হাদিস বলি ও আমার প্রিয় রায়পুরবাসী আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে কম ভালোবাসি না পৃথিবীর কোনো বাসের দিকে আমি এত তাকাই না শুধুমাত্র রায়পুরের বাসগুলোর দিকে আমি বেশি তাকাই কারণ 20 বছরের ভালোবাসা ভালোবাসা ঠিক নেই রে আর শুধু রায়পুর আত্মীয়তা করার মায়ের এসি কে করবেন কদে আড়ু কাঁপে ঠিক করি না দাওয়াত দিব হুজুর আপনার আত্মীয় বানাই সাইয়দ শাহ হুজুর এনে বিয়ে করাইতে এলেন না রায়পুর জিয়ান দিয়ে প্রস্তাব দিছি ক মাগো নবীর বংশ মাগো রায়পুর নি করছি হ্যাঁ সানি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি অন্তত 50 জায়গায় প্রস্তাব দিছি ফেল হই খালি ফেল হই তাইলে আফসারি বিয়া মতো কবুল হইতে পারে আল্লাহ এই কথা বাড়িতে পৌঁছাইও না আমার বাড়িতে কমা কবি লাগবো ঘুমাইনি রে কথা কয় না ঘুমাইয়ে হবে সূর্য ডুবছে না বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস এখন শেয়ানা যুগ ফলাইনেরও ওয়াজ করলে বুকি চুকি মানে না ফলাইন শারমিনের জামাই এটা ঠিক আছে কিন্তু ওয়াজ দাগ নম্বর ছাড়া কিন্তু মানত না ঠিক নেই হাদিস নম্বর 2808 2800 তো প্রচন্ড লড়াই চলতে আছে জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক লোহার হেলমেট পরনেওয়ালা লোহার জামা টামা পরি জিহাদের ময়দানে আসছে লোকটা কাফের এসে বলল ইয়া রাসূলুল্লাহ কলব আমার পরিবর্তন হয়ে গেছে
আমি ঈমান আনবো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবো, হে আল্লাহ রসুল আসলিমু আও কাতিলু। এখন প্রচন্ড লড়াই, আপনি আমাদের সংবর্ধনা দিবেন কেমনে? এখন কি আমি আগে ঈমান আনতাম নাকি কোবাকুবি করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, এরপর নিজেও নিহত হয়ে গেল। জানাজা রেডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে প্রচন্ড লড়াইয়ে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, এখানে আমল বলতে ঈমান, অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি। শুধু ঈমান আনি লোকটা জান্নাতে, তা দাঁড়িয়েও রাখতে পারলো না, যুবক হাত দিতে পারলো না, নামাজও পড়তে পারলো না, কোনো কাজও করতে পারলো না, শুধু এক ঈমানের কারণে জান্নাতে। তাহলে ঈমান সাহেবের দরকার আছে কিনা? আর ঈমান ছাড়া যদি আপনি নবীর পোলা মাইয়া হন, লাভ আছে? আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে কেন? সন্ত্রাস আঙ্গুর রায়পুরের সবুজ্জল লগে আড়ে নূহ আলাইহিস সালামের হোলা বাচ্চে, বারবার নূহ আলাইহিস সালাম ডাকিয়া, বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন, ও আমার প্রিয় সন্তান, আয় আব্বার লগে এস্টিকিজির মজুসদ্দি ঘাটে টলারে উড়ি যা, কাফেরের লগে থাইচ্ছা সাগর গিয়ে আকাশে জন্টা মিন্টার লগে থাইস না চলিয়া। বলা কয় সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আব্বা বিপদ আইলে টর্নেডো আসলে আমি, আমার বড় ভাই আছে, আমি ওই দেশে ফলাই যাবো, আমারে বাঁচাইব। আল্লাহ কয় লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, কেউ বাঁচবে না আজকে এই আযাবের সময়, সব শেষ। বারবার ওলারে রিকোয়েস্ট করে, হো তাই আল্লাহ ডাইরেক্ট 999 ফোন দিকে, নো পাইছো কি লাড়া খাওয়াও দে, নবতী কাটিয়ে গেলাম। আল্লাহ আমার মায়া লাগে, তো আমার ফোলা, আমার ফোলা লাইসা মিন আহলিক, সে তোমার আহাল ন, ফোলা ন, কিসের ফোলা? কাফেরের সাথে কোনো সম্পর্ক। আপনার সন্তান যদি একামতে দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দ্বীনের ভাইদের বিরোধিতা করে, সে কিসের সন্তান? সে দুনিয়া কোন রকম আছে অধিকার পাবে, সে আমার সন্তান নয়। কে বলে? আর খোলো রাইফেলের মতো দেখাও, কে কয়? আরো জোরে। সেম ঘটনা লূত আলাইহিস সালামের সাথে। আল্লাহ কয় গাঁটটি বাঁধো, পিছে তাকাইবা না, পিছে তাকাবা না, বোর হওয়ার আগে আগে রাত্রে থাকতে যতটুকু পথ দৌড়াও সামনে, আল্লাহ রো কই জমিন আমি উল্টাই দিব, ইডেন সাগর বানাবো, মৃত সাগর। বারবার ফিরি ফিরি বোর দিকে চায়, আই লাভ ইউ, আমার প্রিয় ডার্লিং, ও আমার ম্যাডাম আইয়েন না। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, লোত কি শুরু করছো? আল্লাহ আমার ওয়াইফ তো হেতি সন্ত্রাসীগর লগে আত, রায়পুরের সবুজ সাগরিকের লগে আত, কেন্দ্র দখল করি না ডাকায়, এই তার কারণে তো লেওয়া তাপ কি কয়েছে কি সমকামিতা, এই উপদেশটা ইজ্ঞা তো সমকামিতা প্রমোট করে, ইজ্ঞা ইজ্ঞা, লাইসা মিন আহলিক। বারবার তাকে রিকোয়েস্ট করি না, সে তোমার আহাল নয়, ভাগর, সামনে যাও, সামনে যাও, আমি দেশ উল্টাই লইয়ে। আল্লাহু আকবার। তাহলে বাঁচার একমাত্র মত পথ কি? ঈমান। কি? আরো জোরে। ঈমানের বেলায় কোনো ছাড় নাই, আমল যা করেন অসুবিধা নেই। ঈমানের পরীক্ষা 100তে 100 পাওয়া লাগবে। ঈমান দ্যাট মিন্স রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, এইটা করি যদি আপনি মরেন, রেজিস্ট্রেশন যদি হয়, পরীক্ষা না দিলেও অটো পাসের ব্যবস্থা আছে। পরীক্ষা অর্ধেক দিলে বাংলাদেশের কোনো অংশ যদি অর্ধেক দেয়, সিলেটে যদি বন্যা হয়, পুরো দেশের রেজাল্ট ফুলফিল হইয়া যায়। কোনো কারণে যদি পরীক্ষা বন্ধ হয়, অটো পাস। কি পাস? আর জোরে। আল্লাহ জাল্লা শানু কো বান্দা, শুধু ঈমানের ক্লাসে যদি উত্তীর্ণ হও, আমি আল্লাহ তোমাকে অটো পাস করাইয়া জান্নাতের মালিক বানাইয়া দেব। আর ঈমান ছাড়া যত কিছু করো লাভ হবে না, হবে না, হবে না।
কথা এখনো বোধ ভালো লাগতেছে না, তাই না? লাগেনি? আসেন, ইবলিস ওরা আল্লাহর সাথে মার্কেটিং করে, আল্লাহর এখানে মিটিংয়ে। আল্লাহ, যে আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত খোয়াইছি, আদমকে আমি জান্নাতে ঢুকতে আর দেব না। আর আদমের যত ফলামাইয়া, হারুন সাহ, অ্যাডভোকেট আব্দুল মজিদ চৌধুরী, খায়ের ভুইয়া যা আছে, আদম আলাইসাল্লামের একটা ফলামাইয়াকে আমি রায়পুর থেকে জান্নাতে আসতে দিব না। ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হরফে মুসাব্বা বিল ফাইল দিয়ে তাকিদ দিছে, লামু তাকিদ বা নুনু তাকিদ সকিলা দিছে, আবার আজমাইন তাকিদ আনছে। দেখছেন কয়টা ওয়াসার লাগাইছে না টিডের ভিতরে, বাক্যটাকে কিভাবে আল্লাহ তাকিদ দিছে। ইবলিস ওরা কয় আমি অবশ্যই এবং অবশ্যই 100 বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ ক আমার দয়া মায়া বহুত ফাইতিন আমনে মাল্টিপল ভিসা লাগান, কেমত পর্যন্ত আমার হয়াত দেন, তাগো যা লাগে আফসারি 30-60-70 বছর বাইশ পায়, কেমত পর্যন্ত বাঁচবো, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি, তাগো একদিন আর আমার 8-10 দিন যা লাগে আমি তা করে খাইছি, শেষ করবো। আদমকে যেহেতু ল্যাংডা করতে পারছি, ল্যাংডা করে জান্নাতে তো নামাইছি, তা করেও আমি খাইছি, শেষ করবো। আল্লাহকে ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত, যা। এই ইবলিস পৃথিবীর কোন কাফেরও তো মুসলমানের মারি ল্যাংডা করে না, করছে নি, ইসরায়েলরা করেনি, করে না। এতটুকু মানবতা মানুষের আছে। আর ইবলিস ওরা আমার আব্বারারে জান্নাতে তো বার তো করছে ল্যাংডা করি বার করছে। তাইলে হাতে কি আঙ্গ প্রকাশ্য দুশ্মন না দোস্ত? হ্যাঁ, এই প্রকাশ্য দুশ্মন সোরা হাতে শেষ মুহূর্তে আপনার ঈমান নেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। এই কথা শোনেন, 1 মিনিটে কাজে লাগবে। আমিন কর। আপনি যেদিন এই রায়পুর থেকে চিরবিদায় নিবেন, ওই আমার আগে যে গজল গাইছে, আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। এই হায়াত আছে আপনার আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? খুব গভীর মনোযোগ। এই 1 মিনিট পড়া বুঝলে সারব, আর অসুবিধা নাই। কয় সেকেন্ড আছে? এই 1 সেকেন্ড 6টা স্টেপে রুডা রিমান্ডে নিয়ে বাইর করতেছে আজরাইলে। 6টা স্টেপ পার হইতে কারো 10 বছর লাগে, কারো 20 বছর, কারো 1 সেকেন্ড। কেউ জোনাকি গাড়ির তলে মাথা ঢুকে দিব, হুন্ডা দি ঘাট করি মাথার মগজটা উড়া লাগবে। এটা মৃত্যুর ঠিক 1 সেকেন্ড আগে, যখন ওয়াইজা বালাগাতিল হুলকুমে রুডা যখন আসে, ওয়াহিনাইজিং তানজুরুন, তখন তোমরা তাকিয়ে থাকো। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন এই মুমূর্ষু লোকের চোখ একদম রাডারের মতো হয়ে যায়, তাম জগৎ সে দেখে। এখন রেজাল্ট শিট প্রস্তুত। আল্লাহ তারে জান্নাতি না জাহান্নামী রেজাল্ট শিট না দেখাইয়া মারবে না, সবকিছু মুখামুখি। এই জন্য মৃত লোক একদিকে তাকাইয়া থাকে। রায়পুরের লোক দেখবেন মরলে চোখ একদিকে স্থির, কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, এভাবে তাকাইয়া থাকে। ঠিক নেই? আফসারিরা যখন মাটি দিতেন যাইবেন লাকসাম শরীফে, এতে দেখবেন ব্যাটকারিছে আপনি। আমার ফলা মাইয়ারা আব্বার মুখটা একটু রাইডা বন্ধ করে তুইবে আর কি, চকিটা হাতে দেখবেন এমনি বন্ধ করবো, এটা খাড়াই যাবেন না, স্থির তার যেখানে গন্তব্য রেজাল্ট শিট। এই সময় ইবলিস ওরা শেষ গেম খেলবো আপনার লগে। হয়াত কয় সেকেন্ড? জোরে ওয়াজ করতেছি, কত মিনিট দেখেন। হয়াত 1 সেকেন্ড, 1 সেকেন্ড কল্পনা করেন। হাতে দেখবো যে লোকটা জান্নাতি, শেষ মুহূর্তে তার ইমানটা চিন্তা করতে চাইব। তারা থাইল্যান্ড লই গেছিলাম, জিনা করেছিলাম, আবার দেশে আসা ইচ্ছা বুজুরের লগে তওবা করি ভালো হয়ে যায়, একামতে দিনের কাজ করি ভালো ভালো কাম করি, এতে জান্নাতি। এখন এই মুহূর্তে আফসারিরে আমি উইকেট পতন করবো। তখন আব্বা আম্মা সুরত, তার সুরত ধরি
সে আপনার কাছে আসবে। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তখন এই ইবলিসা আপনার আব্বা আম্মা সুরুদ্দুরি কয়, আব্বা তোমার কষ্ট কে? কাহা মা গো মরে যেতেছি তো গো মা, আজরাইল তো রিমান্ডে নিয়ে আমার শেষ করতেছে, মা আপনি কত আইছেন? আব্বা আমি কবর তু আইছি। ইসলাম বুয়া বুয়া দূর বেড়া, তুই কলমা হরিচ্ছা ইসলাম বুয়া মা আইসি আসছে, ইসলাম বলতে কিচ্ছু নেই। মা কি তা কর? হ্যাঁ সময় কতক্ষণ? 1 সেকেন্ডের ভিতরে নাটকগুলো চলতেছে। আচ্ছা ঠিক আছে মা, ইসলাম বুয়া। ও নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম হয়াত তো শেষ, হয়াতের বাইরে তো আপনাকে আল্লাহ সুযোগ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতন ডেকারটা বরি দিই, ও নাজিআতে গারকা, কঠিন ভাবে গভীর ভাবে টেনে রুহুটা বাইর করে। এই নাকের আঘাত দমাইলে তখন মুমূর্ষ লোকে বলে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। হযরতুল আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন কইব, আল্লাহ আপনি রুহুটা আবার ফেরত দেন না, আমি আর জীবনে আমেরিকার প্রেসিডেন্ট হইতাম না, ভালো কাজ করবো, ইমান আনমু। আল্লাহকে বান্দা আর সুযোগ নেই, চাকা পাঞ্চার, চাকা। এই 1 মিনিটের কষ্টের কথাটা শোনেন। আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে রোমে ঢুকছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আজরাইল, জি হুজুর আইয়ো বইয়ো, কি ঘটনা? রো নেব তো ন, রিমান্ডের ব্যবস্থাপনা, জান কবজের ব্যবস্থাপনা চলছে। আল্লাহ রসুল কেঁদে দিলেন, আজরাইল তুই আমার কিতা করছ? আমার তো মারিয়া লাইছ তুই। হজুর কি হয়েছে? মনে হয় যেন 7 তাবক আসমান জমিন তুই আমার কলজার মধ্যে রায় আর জিন্দা জব করছেন, ঘটনাটা কি? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ পয়গাম্বর নেককারের রুহু কবজ করেছি, আপনার মতো সহজ রুহু আমি আর কারো এভাবে কবজ করতেছি না, সবচেয়ে আসান ভাবে আমি করতেছি। নবীজি কয়, আসান রুহু কবজ যদি আজরাইল এত কষ্ট হয়, আমার রায়পুরের পুরুষ মহিলাগুলা হার্টের রোগী, বিভিন্ন রকমের রোগে শোকে বুড়ো মানুষ জর্জরিত, এই মৃত্যু চাকান্দানিটা তারা কিভাবে সহ্য করবে, আর ওই সময় ইমান তারা কিভাবে রাখবে? কহে আল্লাহর রসুল, এর চেয়ে সহজ আর ব্যবস্থাপনা আমার কাছে আর নাই। মুমূর্ষ লোক দেখবেন পেশাব পায়খানা করি দেয়, কত রকমের টানা, নিজের নিঃশ্বাস নিজে বন্ধ করিয়েন 30 সেকেন্ড, ওয়াজ বুঝে আসবে, আপনিও ওয়াইজিন হয়ে যাবেন, চোখ এমনি ঘুরব বাইরে যাব, আর নিঃশ্বাসের দাম বুঝে এত বেশি। তাইলে এই লোকটা যে এইভাবে এত বছর এইভাবে ঘোরে, নিঃশ্বাস কত গেড়গেড়া, অক্সিজেন বন্ধ যে গেড়গেড়া, ফালাইতে পারে না, কাশ গিলবারও বল নাই, পেশাব পায়খানা করে দিচ্ছি, ওই সময় আপনি কিভাবে ইমান রাখবেন? এই কথাটা তুলে ধরার জন্য এতক্ষণ ঘুরেছি। আজরাইল ইবলিসে যেভাবে আপনারে সুরুদ্ধরি বুলাই দিল, এই সময় তো আফসারি ফিসাব কোনো বেড়া বাঁচত না। আল্লাহ বলে দিছে এই মেডিসিনটা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। হে নবী আপনি বলুন, আল্লাহ ইবলিস যখন আমার মুমূর্ষর সময় আমার বিভিন্ন জিনিস হাজির করে, এই সময়ের ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে আশ্রয় দেন। একটাই মত আর পথ, আল্লাহর কাছে প্রতিদিন একটা একটা ফোন দিবেন। আল্লাহ যে ওয়াজ আফসারি সাহেবের শুনলাম, আজকে 20-22 বছর ওয়াজ শুনলাম, মিয়া সুন্দর সুন্দর জন মনে হয় যেন আমাদেরকে জান্নাতে ঠেলি হাঁদা করাই দেন, আমাদেরকে প্রতি ওয়াজে খালি বিয়ে করায় পড়া, আর আজকে যে মাল মাফি দিল আমাদেরকে, অবস্থা তো ভয়াবহ। এই কথায় পড়া যদি 20 বছর আগে আমাদেরকে এসব ওয়াজ করতো, আমরা তার দাওয়াত দিতাম না। এখন আমি তো শেষ, তুমি আমার মহব্বত করে আমার ইমানটা কোদের মনে করাই দিও। এট দ্য এলিমেন্ট মুহূর্তে মোমেন্টে অল অয়েলস দ্যাট ইন্স অয়েল, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আমি সবই করলাম, কিন্তু শেষ সময় যদি আমি ইমান হারা হই, আমি তো চির জাহান্নামী। আল্লাহ তুমি আমারে মায়া করে ইমান মনে করাই দিবা, এটা বলতে পারবেন নি? এই মুমূর্ষ রোগীর সামনে নবীজি শিখে দিছে আমল। ভালো ভালো ওয়াজগুলো আমরা কোনোদিনও করতে পারি নাই, কাস্টমারে খায় না, আমরা কি করতাম? নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের লোকগুলো পুরুষ মহিলা যখন মুমূর্ষ দম আসা যাওয়া করে, ওই সময় তোমরা তাকে কলমাটা ইমানটা মনে করাইয়া দাও,
তাকে বলবা, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো আর 1 সেকেন্ড সময় আছে, মা গো মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। প্রাণপ্রিয় সখী, রায়পুর কলেজে ক্লাসমেট, বহুত আদর করে তোরে বিয়া করছিলাম, মরিতে যাচ্ছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ রাখো। তুরস্কের ভূমিকম্প, ফোলা বিল্ডিং এর তলে পড়ছে, ছোট ফোলা, ফোলা কই ইয়া আবাইয়া আবাইয়া খুঁজনি আফিনি, আব্বা ধরেন না, আরে বাঁচান না। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, ও ফোলা আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। যদি 3-4 ঘন্টা বাঁচতে পারস, রায়পুর ফায়ার স্টেশন থেকে উদ্ধার কর্মী দল আইলে তোরে বাঁচাইব, হয়াত যদি থাক না থাকলে তুই আল্লাহর কাছে চলে যালি, ইমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়, জান্নাতে যাবি, সেখানে দেখা হবে। দেখছেন ছোট্ট ফোলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়, কেমন ইমান। নবীজির ক্লাসে প্রতিদিন সাহাবীরা 1 ঘন্টা ইমানের লেকচার তারা শুনতো, হুজুর ইমান শিখান। আমরা তো সে ইমান শিখাতে পারি না, সে সিচুয়েশন নাই। আমরা যেটি ওয়াজ করি এটি কোনো ওয়াজ নয়, এটি হলো আওয়াজ। এটি কি আওয়াজ, খুশি করি না আওয়াজ। এক এক পোস্টার শরীফে কতজনের নাম, যাক রায়পুরটা রয়েছে আল্লাহর অশেষ রহমতে সাইয়্যিদ শাহ হুজুরের বরকতে। কত শেখাফতি, কাশ্মীর, হলদান অতিথি, বাউস মেহমান হুজুরগো আগে আগে। আল্লাহ জাতির হেদায়েত করক। দুনিয়ার মসজিদ তুনু গেলাম, আমরা মাদ্রাসা তুনু গেলাম, সংসদ তুনু গেলাম, চেয়ারম্যানগিরি তুনু গেলাম, ওয়াজের মাহফিল আমরা বাদ গেছি গে। পোস্টার একখান আছে, ইয়ানো নয় হাতে দখল করি বই রয়েছে। এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে। রায়পুরে সিটার ইয়ান নাই, কিন্তু ইয়ান বরকতুল সাইয়্যিদ না, রায়পুরে পোস্টার আলেমের গো নাম। রায়পুর কে করে আমি বুঝি শুনি ফ্রেম করি তা করবে, আয়া তো মফিজ ন। রায়পুর বিয়ে করতাম চাই না, রায়পুরের মানুষটি বালা, শীতকালও কোনো কষ্ট নাই, হাম খাই শরীর গরম করিয়ে লাই। ঘুমাইনি রে ফিকাফল, ঘুমাইনি। হায় হায় রে, পোস্টারের মধ্যে পর্যন্ত হাতের নাম আগে। ঘটনাটা কি? পোস্টার হাতে ওয়াজ তাইলে হাতে করব, ঢাকায় ওকে ওয়াজ যে ফোন দিছি বা আজ তোকে প্রোগ্রামটা বাতিল। উনি তো বাংলাদেশের, বাংলাদেশ উনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক আর কিতা, ওয়াজ কি হাতে করবো না করিও? ওয়াজে তো ওয়াজের পোস্টারে তো আরো দৌড়ে হালা দিস। ঘটনা কি? আতুডাও আলমদের নামের উপর কারো নাম দিবা না, ঠিক আছে? লিল্লাহে তাকবীর। আর কত হিস নামাইবে আঙ্গরে। উফুগুলো একদিন উঠছি, কজন হিসে যান, হিসে যান, আত্মারে বাজে হিসে নাই। হ্যাঁ মিয়া মার্কেটিং করেন, গাড়ি কিনবার আগে তো বাসের হ্যান্ডেল ধরি ধরি মাহফিল করতাম। একেবারে মনে আত্ম হিসে না, মিয়া হুজুর উৎসাহ কথা বাড়াও, হিসে যাও। এক তো হিসে কতুর গেলাসান ভাঙ্গি দে, আর হিসে খাড়াই ব্যারেক করলে আর নামন লাগতো না, হিসে সিদ্ধি হয়ে যাই। আর কি আর কত হিসে যাইতাম। আঙ্গু হুজুর গে করে হিসে ঠেলতে 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 ও ঠেলতে ঠেলতে কোন নিথুই সব। ঘটনাটা কি আমি ডাইরেক্ট বলে দিছি, কোন পোস্টারে যদি ওলামায়ে কেরামের নামের আগে কোন আওয়ামের নাম থাকে, সরাসরি প্রোগ্রাম বাতিল। শেষ কথা, বাতিল। এগুলো ওয়াজ না, যে ওয়াজে আদব নাই, এই ওয়াজে কিসের হেদায়েত? কষ্ট হয়, কষ্ট হইলে কর্তৃপক্ষ দায়ী ন। তো এখন আসেন, মুমূর্ষুর লোককে কি শিখাইবেন? জোরে কর, কি শিখাইবেন? আমাদের কলমা শিখানোর পরিবেশ আছে? বুড়িগারে দৌড়ি খাসার ভিতরে বড়ি অ্যাম্বুলেন্সে হো হা কোত কাত কোত কাত চললে ডাকা গেলাম। আইসিইউতে ঢুকাইছে, বুড়িগার হুঁশও আছে, ব্যাগ আছে, কেউ তার কলমা মনে করে দেয় না। ইবলিসে হাকে আইসিইউর ভিতরে হাতের ইমান চিন্তাই করে। কি করে? চিন্তায় করে। আর গেরামজিগুন মরে। আর ভাই হারুন ভাই আরো আরো যারা আছে এটা কোথার কাটারা হলাম, মাইয়া তো কতিটি জন্ম দিছি মায়া। আহার ইডি যে সুন্দর কাঁদা বেড়া, কি টিকটকের কাঁদা। ভাই যদি ম্যাজিস্ট্রেট কক্সবাজার তো আইয়ে বড় বোনেরা মায়া বেশি বাইরে। আরে ভাই ও বাইরে যার গই তো আব্বা কিতা সাথী আইস। ও বড় ভাই, ও বড় ভাই কিতা সাইতে আইছিল ভাই। আব্বা কাতলা মাছের মতো দক্ষিণ দিকে পড়িনা রইছে। যেন একটা কাঁদার মেলা। কি মেলা? ইবলিসের সময় বলে তোরা আরো কাঁদ, কোনো অসুবিধা নাই,
সে সুচারুরূপে পকেটা তালা তোর আব্বাডারে তোর আম্মাডারে তোর সন্তান কি চির জাহান্নামে নিয়ে যান। আল্লাহ নবী ওই সময় আমল শিখেছে সূরা ইয়াসিন পড়ো, তারে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তারে শুধু তালকিন দাও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই সময় তার রেজাল্ট শিট প্রিন্ট হইব, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিলিটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। কি দারুণ জিনিস শিখেছি জানোস, তত কসাটা হইসে বেশি নি। জান্নাতের হুরের একটা ওড়নার দামও তো অন্য সব বক্তা আমরা নিতে পারি না। আমরা ধর্ম ব্যবসায়ী হলো মাহফিলে যিনি দুইটিয়া না দি হেতে বক্তৃতা দেয়, এই মাহফিলে বাইরাল হইতে চেয়ারম্যান হয়, মেয়র হয়, এমপি হয়, কথা ঠিক কিনা? এতে ধর্ম ব্যবসায়ী আর হরে এতে ফাঁস করলে এতের অনুমতি ছাড়া কেরামো মাহফিল হয় না কিয়ামত পর্যন্ত, যাতে আর কোনো অনুমতি না লাগে। 16-17 জায়গাতে অনুমতি হলদান লাগতো। ঘটনা কি? এই জন্য এগুলোর নাম দিও না, দরকার নাই। রেডি আমরা, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে। হিন্দুস্তানের যুদ্ধ হল আগের অবস্থা বেশি ভালো না, আর অনুমতির দরকার নেই, যা কয়েকদিন আছে ইসলাম আমরা প্রচার করি। আমিন ক রাজি আসত্তি আঙ্গরও সামনে দিছে চলাইস না ইনশাল্লাহ। আমি আমার গ্রামে দাঁড়াইলে 3টা ভোট পাই, বেশি ন। আঙ্গরতে কদ্দুর ভালোবাসা সিরিয়াটা জানিয়ে এলেছি। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, মহব্বত করো, জান্নাত কনফার্ম করো। নবী দুনিয়াতে আসবেন না, তার ছেলে মেয়ে হচ্ছে উলামায়ে কেরাম। পড়ে আমিন। আমার সৈয়দ শাহ হুজুরের মাহফিল পর্যন্ত রায়পুরে বন্ধ ছিল। যার বাপ দাদারা চলে আসছেন আমাদের ভালোবাসায়, এই ভালোবাসায় তিনি এখান থেকে গেলেন না, তার বংশ। ওনারা সৌদি আরবের সিটিজেন, এই যোগ্যতা দিয়ে উনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারতেন, ঠিক কিনা? ওনারা দুশ্মন রন্ধ্রে রন্ধ্রে হান্দাই রইছ। সিটারি বাদ দে, মুনাফিকি বাদ দে। ইসলাম এমন এক ধর্ম, এখানে মুনাফিকের আনাগোনা বেশি। নবীর ক্লাসে প্রত্যেকদিন ওয়াজ শুনে নবীর ওয়াজের লগে কাঁদে। মসজিদের নববীতে পর্যন্ত সিটার আছে 313টা, আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, ঠিক কিনা? যেরকম আঙ্গর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার ভিতরে রন্ধ্রে রন্ধ্রে মালুন, ঠিক কিনা? মালুন ইডা ট্রিটমেন্ট করলে ও মুস্তফা সরোয়ার হাঁদা যায়, ইডারে সোজা করলে আরেক ডাকাত হাঁদা যায়। হিয়ানোর ডাকাত 4টা আছে, কয়টা? এদেরকে চিহ্নিত করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই হেতে আন্তর্জাতিক চক্রান্ত করে নবীজিরে যে মাইটটা দিছে ওহুদের জমিনে, জিন্দা মারিয়েছে আমার নবীটারে। একমাত্র কারণ কে? এই আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর ফিসে নামাজ পড়ে প্রতি ওয়াক্ত, জামাতের সহিত তাকবীর উলা, আল্লাহু আকবার কই গাড়া। দাঁড়ি কত লম্বা আব্দুল্লাহ ইবনে উবাই, হেতে সুবহানাল্লাহ আজিম কয়তে দাঁড়ি আই লাভ ইউ খেলায়। এরকম আব্দুল্লাহ ইবনে উবাই দেখবি রায়পুরের রন্ধ্রে রন্ধ্রে হান্দাই রয়েছে। তাদের কারণে ইসলামের অগ্রগতি উন্নতি হচ্ছে না। এই মুসলমান এই কারণে তাম পৃথিবীতে ধ্বংস। এই বশর আল আসাদ এই ফোলাডার নির্যাতনে 54 বছর মানুষটি শেষ। এখন ইসরায়েলরা তাগরে মারি সিরিয়া অন্ত কোনো সরকার নাই, লুটের মারতেছে মুসলিম মিল্লারে, আঙ্গ বাসা নাই। সাইড হয়ে যাও, আল্লাহর দিকে চলি আইও। তাগুতের লগে দুস্তি করি কোনো দরকার নাই। আই হেট ইউ। আমরা সাইড হয়ে যাইতেছি, ব্লক হয়ে যাই। ব্লক আমরা দেখব সামনের, তারপরে জাতি গঠনে কারা কারা ওলামায়ে কেরামের সাথে থাকে। আল্লাহ আমার প্রিয় মুসল্লিদেরকে কবুল করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, এই যে কোন কথা বলছিলাম, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় সেকেন্ড লাগছে? 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে, ইমান যাইতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা কাফের। তো বলছিলাম ওই মৃত্যুর সময় আপনারা বেশি বেশি তার কলমার তালকিন দিবেন, মনে করায় দিবেন। ভালো মানুষগুলো তার শিওরে থাকবো।
আফসারি মরতে হইলে ব্যাগ আর ওয়াইফের বান্ধবীরা হয় হাজির হয়ে যাবে। আরে ভাবি এমনিও কত ভালো আসিল তিনগের কান্দার লগে চারিগেও কান্দে আর ওলাও কাঁদে আর মাইয়ারাও কাঁদে হিসে দিয়ে কান্দার কোয়ালো আর দরকার জান্নাত বারো জিজ্ঞা আল্লাহওয়ালা হোলা জিজ্ঞা মাইয়া জিজ্ঞা আরে কলমা মনে করে দিতে এরবো এইটা বাবির ফাউদরি কইয়েন বেলে আরে হে ওলা মাইয়াকে কবর আর মুমুর্শিয়ানা বইয়ে রে ও না বাবি আপনার ফাউদরিব ভুল কইয়ে লেছি আর কি কিতা কইবেন আতুডার আজকে বাবির পাউদরি না আপনার ফাউদরি বাবি ঠিক নি কইবেন কথা কইবেন কিতা কইবেন আয় মরবার সময় বাইর মতো করি গো আয় মরবার সময় আর রোমের ভিতরে হোলা মাইয়া জিজ্ঞা বালা অথবা তুই অজু করি আরে কলমার তালকিন দিস কয় না তো শর্মায় বাবিরে কইবেন নি এখান ইয়ান এমন এক বিরাট আমল কল্পনাও করতে পারবেন না শুধু ইমানের ফওয়ারা দেন শুধু ইমানের ফওয়ারা দেন আমরা এই আমলগুলো করতেছি তো ইমানকে সেভ করবার লাই গায়ের ইঞ্জিন কত ভিতরে সামনে দিয়ে বাম্পার বডি টড়ি কিতা এটি তো ঘুষাইলো অসুবিধা নাই মূল কত লিডারে ঘুষাইলে তো বাম্পার চাইলে করতে আবার ইঞ্জিনের রোদ গরম লাগবো দুল হাঁদাইব এই ইমান নামক ইঞ্জিনের সেভের লাই আমরা এত আমলের সেফটি দিচ্ছি সুবহানাল্লাহ কর ওযু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি কি জানোস আছে তো 8টা ইমান ভঙ্গের কারণ কয়টি এই সাবজেক্টে রাইফুরগারা ধরা ধরা ইমান ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি আমার জুমার খুতবারে প্রথম আলোচনাটাই আমি দিয়ে দিয়েছি ইমান নিয়ে আপনার সম্মানিত ইমাম 1 বছর মসজিদে শুধু এই সাবজেক্টটা দিতে পারবে বয়ান 40 পৃষ্ঠা লিখছি শুধু ইমানের নিয়ে শুধু কোরআন সুন্নাহ 1 বছর ভাগ করে করে তিনি এ করতে পারবেন এখন আসে ইমান ভঙ্গের কারণ আছে 10টা কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা এটা 6 নম্বর আছে না আমাদের রায়পুরে বাস স্ট্যান্ড মিছিল দেয় ওমকের সৈনিক লড়াই করো আসেনি আর মুসল্লির ভিতরে আছে শুধু রাস্তার কাজান হাই বেল্লা টেন্ডার হাই বেল্লা মামু ক্ষমতা তাইলে বাস আদর্শ বেশি এলেছে আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ঈমান ভাঙি যাব কোন বিধানকে যদি অপছন্দ করেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন সবগুলোর প্রতি আমরা বিশ্বাস করি রায়পুরে আঙ্গ কিছু মুসল্লি দেখবি কইব হুজুর আপনারা যেমনে কন এমনি চলতো গেলে কি দেশ চলবো নি কয়নি দেশ যদ্দূরে চলক ন দেশ যায় আটকি থাকবো আর ইসলাম চলার দরকার আপনারা আল্লাহ কইতো নত দেশ কদ্দুর চালাইলেন আল্লাহ কইছে আল্লাহর বিধান হোলা মাইয়া বালে গলে বিয়া দিয়ে লো 9 বছর 11 বছর 13 15 যায়ক হোলা বালে গলে মাইয়া বালে গলে বিয়া দিয়ে লাইব আল্লাহরে বেকে মিলি লাডি লই আল্লাহরে কয় আল্লাহ কি এর হোলা মাইয়া বালে হোলা 22 মাইয়া 18 আল্লাহ হোলা 22 22 ঠিক না তোর ইমান তুই নিজে হাতে জব করে দিছ ঠিক না নবীজি তার সাহাবী করে কবর দিয়ে দেখা দিছে এমনি এমনি কবর দাও নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন 554 জন সাহাবী তার জীবদ্দশা জিহাদের ময়দানে মারা গেছে এমনি মারা গেছে হুজুর কবর দিছে কোন সাহাবীর যুদ্ধের ময়দানে কবর দিতে যায় উর্ফের দিকে তরবারি দি সেলুট দিছিনি হ্যাঁ ঠিক দিছিনি আর মহিলা ম্যাজিস্ট্রেট হইলে উপজেলা নির্বাহী অফিসার হইলে তার কথাই নাই এমনি পুলিশ খাড়ায় হ্যাঁ শাড়ি ধরে ফাইজলামি আর আল্লাহর লগে কত করবি বেটা কথা ঠিক কিনা
ইমান বরবাদ। এই কথাগুলো আমরা বললে আমরা চেতনাতে বেলে বাঁশ দিই। যেই চেতনা মহাগ্রন্থ আল কোরআনকে হত্যা করে, সেই চেতনার সাথে আমাদের দূরতম সম্পর্ক। ইসলামের কোন বিধানকে যদি ঠাট্টা করেন, ইমান বরবাদ। আপনারা কে কইছে ফুলের মালা লই বার কবর, জামাইর কবর, আব্বার কবর এভাবে দিতেন? এমনি শাড়ি দিয়ে এমনি দড়ি। ঘটনা কি? বাইর মতো করি ঘটনা কি? জোরে ঘটনা কি? ইসলামের বিধান আল্লাহ রসুল কবর কেমনে কেমনে দিছে শিখে গেছেনি, হাদিসে আসেনি। তাহলে আল্লাহ নবীর 1,25,000 সাহাবি কেউ তো এভাবে ফুলের মালা টালা দেন। আর হুজুর গাগবিতে একদল বাহারে গেছে মাজার পূজা, আব্বার কবর ফুল দেয়। কি দেয়? এখন হিম হো জিকির করে। হিম হো হিম হো হিম হো আসেনি কোন হিম হো জিকির, কোন কোরআন সুন্নাতে আসেনি। আল্লাহ আমাদের বিবেকের দরজা খুলে দেখ, পড়ি আমিন। নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা আমাদেরকে এত পেছনে নিয়ে গেছে। 500 বছর আমরা দেশটা চালাইলেও আগের অবস্থানে আর আসবো না। 62 সাল পর্যন্ত আমাদেরকে ঋণ করে গেছে। ইন্টারনেট আমরা 10 ভাগ 40 কোটি লোক ইউজ করি, আর বাকিটা দিয়ে দিছে মুশরিকদেরকে বিনা শুল্কে। আমাদের আকাশ সীমা সভরেন্টিতে একটা বিমান ফ্লাই করলে অটো $500 ঢোকে, এখানে ল্যান্ড করলে $1000। মাসে শত কোটি কোটি টাকা সব মুশরিকদেরকে দিয়ে দিছে। রাডার ওরা নিয়ন্ত্রণ করে। এমন কোন সেক্টর নাই যেখানে আমাদেরকে শেষ করি ছাড়ে নাই। এমন যদি মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করলে কি হয়? ইমান পাঞ্চার। এই জন্য না কোরআন শরীফের তাকল লগে জার্মানের মদও আছে, দোনোটা আছে মদ। হ্যাঁ, কথা কয় না, ঠিক না? মদ ইমানটাই তো আমরা বুঝি না। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা, বিশ্বাস করলে ইমান বরবাদ। মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফেকের খাসলত 28টি। অন্তর থেকে নেফাকি দৌড়াইতে হইলে 11টা কোম্পানির ওষুধ খেতে হইব। 11টা আমল আছে, এই আমলগুলো করলে অন্তর থেকে নেফাকি দূর হয়। পড়ি আমিন। তো এখন আসেন, এতক্ষণ যত কথা বললাম, আবু তালেব নবীজির চাচা ছিল, এত ভালো মানুষ ছিল। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম মিল্লাত ধন সম্পদ সকল স্যাক্রিফাইস যদি এক পাল্লা দেওয়া হয়, আর এক আবু তালেবের স্যাক্রিফাইস আর পয়সা করে যদি নবীজির জন্য যা ব্যয় করছেন তা যদি এক পাল্লায় রাখা হয়, আমার দৃষ্টিতে আবু তালেবের এই স্যাক্রিফাইস আরো বেশি হবে। এই আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে কেউ একটা টোকা দিতে পারে নাই। আবু তালেব ইন্তেকাল করছে, নবীজির উপর বিপদ আর বিপদ। তায়েফের জমিনে মারি ফেলে, আর মক্কার জমিনে প্রতিদিন মায়ের নবীজির লাঞ্ছনা গঞ্ছনা বেইজ্জতি শেষমেশ থাকতে না পারিয়া একদিন কয়, আব্বাস ও আপনি তো আমার চাচা, আপনারা 10টা ভাই, কত মোড়া মোড়া, আমার আব্বা না মরি গেছে ও চাচা, আইয়ে না রায়পুর থাকতাম না, হায়দারগঞ্জের দিকে যাইম গো, নদীর পাড়ের দিকে যাইম গো, টলারে টলারে ইসলাম প্রচার করিম, রাচ্চার নৌকা বানাইনা গইয়া নৌতিতে আইম, লক্ষ্মীপুর ঝুমরে বাস স্ট্যান্ডে বাসের নিচে উঠি রাত কাটাইম, দোয়ানে দানে চা দোয়ানের টেবিলের নিচে উঠি যাইম, আল্লাহর দিন তো প্রচার করিম, চলেন যাইম গা। তারা তো আমারে প্রত্যেক দিন মারে, আর মায়ের সহ্য করতে পারি না। এই আবু তালেবের ইন্তেকালের পর সে আবু তালেব যখন মুমূর্ষ, ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালেবিন, আবু তালেবের মৃত্যু যখন হাজির হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালেবের কাছে আসলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন, নবীজি আবু তালেবের কাছে আবু জাহলের পাইছে। ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা রে পাইছে। নবীজি কয়, দেখলো যে তার একদম মুমূর্ষ, হায়াত আর 1 সেকেন্ডও নাই। নবীজি কই, আমিও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা,
জান্নাতে সিল চপ্পর প্রিন্সিপাল, তারপরে এমপি চেয়ারম্যান, তারা যেভাবে সিল পকেটে রায়, জান্নাতে সিল আমার পকেটে আছে, আমার কাছে আছে, আমি নিজে সাক্ষী দিব আপনি জান্নাতে, আমি নিয়ে যাবো। এরপর আবু জাহেল চোখ টিপ দিছে আবু তালিব বারে, কো আবু তালিব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরিবার আগে দল ফাল্টাইতে চাও, হুজুর কে দল হান্দাইতে চাও, তুমি বুঝি মরিবার আগে তোমার আব্বা আব্দুল মুত্তালিবের দল থু যাইতে চাও। এরপর আবু তালিবার হুঁশ আছে ডাকাইতের, হাতে কয় ও ভাতিজা লাওয়ান তুয়াইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, যদি আমারে কুরাইশেরা শরম না দিত, গালিগালাজ না করতো, মরিবার আগে দল ফাল্টাইছি এ কথা না কইতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা চাকা। এবার আসেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এ আবু তালিবার ভাতিজা, আবার নবীজির স্বাস্থ্য ভাই, আবার আবু তালিবার ভাতিজা নবীজি ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনজনে মিলে হাদিসটা কইতে আছে। আবার শুনেন, আহানু আহলিন নারে আযাবান আবু তালিবিন, আল্লাহ আল্লাহ শাহানু যত মানুষের জাহান্নামে নিব সবচেয়ে সহজ আযাব দিব আবু তালেবের। ওয়াহুয়া মুনতাইলুন বাইনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তারা আগুনের দুইটা স্যান্ডেল ভরাইব আবু তালিব ভাই হুজুরে রে, এই স্যান্ডেলের কারণে নিচে দিয়ে আগুন উঠিয়া মাথার মগজ টকবক টকবক করে উতরাবে। মুসলিম শরীফে হাদিসটা দুইবার আসছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব সব কিছু ইসলামের জন্য দিছে, শুধু নবীজিরে না মানার কারণে জাহান্নামে, কি নামে? আর আম্মা খাদিজাতুল কুবরা শুধু ইমানের কারণে কোনো আমল নাই, জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন আবু তালিবার ইমান কত মজবুত, হেতে আল্লাহরে মানতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোকে যখন বিয়া হরায় তখন হযরত আবু তালেব হুজুরে বিয়ার খুতবা দেয়, কত বড় সুদেশী সাহেব না আঙ্গ আবু তালিবা হুজুর, ঠিক নিও। আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। হযরত আবু তালেব হুজুরে কত খারাপ হলা, খুতবা দিতে আছে, নবীর বিয়ার খুতবা, চাচা তো অভিভাবক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি, জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যুররিয়াতি মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু বিহি লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে কো আবু তালেব হুজুরে? আলিফলাম ইস্তেগরাকি 23 প্রকারের আলিফলাম, এখানে ইস্তেগরাকি ধরলে মিনিংস হবে, অর্থ হবে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কত বড় আল্লাহ আলায়াতে দেখছেন নি? যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা থেকে, যে আল্লাহ আমাদেরকে খানা খাবা আমাগুল্লাহ বানাইছে, তামাম পৃথিবীর 200 রাষ্ট্র জিম্মি আমাদের কাছে আসতে হবে, বিমান লইয়া, রকেট লইয়া, জাহাজ লইয়া আসতে হবে। আমরা কাওয়ার ক্যাডার, আমাদের জন্য একটা নিরাপদ নগরী বানাইছি। আর ভাতিজা শেষের শব্দ করতে আছে, হাতে কত সুন্দর আরবি হাতে জানে আবু তালিব হুজুর, কোন হুজুর? আঙ্গ দইনার আবু তালেব হুজুর হাতে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিশ্চয় আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ, কুরাইশে যত ছেলে ফেলে আছে, বিসিএস ক্যাডার, ডিসিএসপি যা আছে সারা পৃথিবীতে, সবগুলো যুবক এক পাল্লা রাখলে আর ভাতিজারে এক পাল্লা রাখলে আর ভাতিজা ফদল করম নিয়ামত বরকতে সম্মানে গুণে জ্ঞানে সৌন্দর্যে সেরা। কে কয়? হযরত আবু তালিব হুজুরে। এই হাদিসে কি বোঝা যায়? হে বহুত আল্লাহওয়ালা না? এই যে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? তাহলে হাতের আল্লাহর প্রতি ঈমান আসেনি? রেসালাত লই এই কত নষ্টের নষ্ট হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব বাপ্পু দোনোগান নেতৃত্বে 360 মূর্তি পূজা এ বাপ্পুতে মিলি কানায় কাবার ভিতরে করায়, ঠিক কিনা? নোয়াজ গলমা ঠিক আছে, রোডে রোডে মূর্তি শরীফ লাগা দিছে। আব্বার মূর্তি যেন দান বেচা হইসা, কয় টাকার আব্বাটা তার, কয় টাকার আব্বা বেটা, কথা ঠিক কিনা? এই জন্য বশর আল আসাদের বাপ্পুতের ভাস্কর্য মানুষ পেশাব করতেছে, কথা ঠিক কিনা?
60 লক্ষ যুবক বেকার, ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার যুবকেরা সেলসম্যানের কাজ করে, এক একটা ছেলে রাজপুতের মতো। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর ইন্দি মূর্তি বানাও। আল্লাহ লানতটা এমনি আইয়েন বেড়া, কথা ঠিক কিনা? এই আবু তালিব আর আব্দুল মুতালিব দুই ফাঁড়া খানায় কাবা তাগর নেতৃত্বে 360টা মূর্তি। আর হে আবু তালিব আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইব্রাহিম ফাজিলের আড্ডি। ঈমান বুঝতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান বুঝার কারণে জান্নাতি, আবার আবু তালেব হাতে নবীর না মানার কারণে শেষ। আপনার আমল কম হোক, আপনি নবীর সুন্নাহ মোতাবেক চলবেন। যেখানে থাকবেন, অফিসের যে দপ্তরে থাকবেন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকভ, নর্সকং, উইড্রুলসন, ক্যারন টস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তাম পৃথিবীর সব রাষ্ট্রচিন্তকদেরকে না বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাঁ বলুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এটাই আমাদের ঈমান। আজকে তো একটু শীত বেশি, তাই না? সব কিছু ওজোর ধর্মের উপরে দেয়। শীতের কারণে হুজুর মাহফিলে কম আসছে। আজকে যদি আল্লামা হাদারাত নায়িকা আসতো, উড়াইলে তো শীত কনে, শীত গরম হয়ে যেত গা। শুধু মাহফিলের বেলায় আইলে ইয়ে তার বেয়ারামে ধরে। শীত তো হুজুর কেমনে যাইতাম। এটারে এ ধর্মের প্রতি অনীহা আর কি, তাগুত আর পাপের প্রতি কিন্তু আমাদের রাগবত, ইশতাহা বেশি। আল্লাহ আমাদের কলবের জজবা কোরআনের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুরা, 7টা 1 মিনিটে আমার আলোচনাটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি সময় নষ্ট না করে পুরোটা সময় খুব সুন্দরভাবে কিছু কথা আমি রাখি। আল্লাহ জাল্লা শাহানু যাতে আমাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, পড়ে আমিন। আজকে ঈমান নিয়ে একটু কথা বলবো। কি নিয়ে একটু কথা বলবেন, আশা করি জিতবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে ইসলামের যে ফাইলিং পিলার, যে পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত, এরকম ফাইলিং পিলার কয়টা? 5টা। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। একটা পিলারও যদি বেশ কম হয়, বিল্ডিং টিকবে না। তবে কোনো কারণে যদি 4টা পিলার নাও দিতে পারেন, সমস্যা হয়েছে। শুধু একটা পিলারের উপরে ইসলাম জিন্দা থাকবে, আর একটা পিলারের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেই পিলারের নাম কি? নামাজ, ঈমান। সেই পিলারের নাম ঈমান। এই ঈমানটা সেভ রাখার জন্য সব সময় চেষ্টা করবেন। সংক্ষেপভাবে বলি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সহধর্মিণী, প্রথম ওয়াইফ। কি ওয়াইফ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন, একদম মন মননে স্মৃতি গাঁথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ওয়াক্ত নামাজ পড়ল না, একটা রোজা থাকলো না। তার বাড়ি খানায় কাবাতে, জান্নাতুল মুআল্লাতে, কবরও জান্নাতুল মুআল্লাতে। বাপের বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে উনি বাড়ি জান্নাতুল মুআল্লা, খানায় কাবা। তিনি হজ করলেন না। এত কোটি টাকার মালিক, বিশ্বের অন্যতম সেরা ধনী, একটা টাকাও তিনি যাকাত দেন নাই। ইসলামের 4টা পিলারে নাই, কিন্তু তারপরও তিনি জান্নাতি। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? এই ঈমানকে সেভ রাখবেন। এখন লাগছে ফেস, কাল সকালে হারুন বাইরে দৌড়ব, এই আফসারিরে যে তুমি দাওয়াত দাও, ওই রায়পুর হেদায়তুল্লাহর চা দোকানে বসে বসে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া। কবে এটি বুঝি ওয়াজ? নবীর ওয়াইফ বুঝি নামাজ পড়ে না, তারপরে নবীর ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝি রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ?
বাচ্চুনাটা আর ফজ্জনাটা বসে বসে গল্প করব। বাচ্চুনাটা সিগারেট টানিয়ে বলবো, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। হ্যাঁ, ইয়ান ভালো করে বোঝেন, ন ফ্যাঁস লাগে যাব। এই সাইটটা ছাড়াই শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আপনারা 2025 সালে পিক আপ লইবেন, এখন যেহেতু 24 সাল দরকার নেই। আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হারুন ভাইয়ের অফিসে ধরেন বসে রইল আর কি, কথাবার্তা বলতেছে। এই ফাঁকে জিবরিল আমিন আসলো। হাসি জিবরিল আমিন রাসূলের ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রায়পুর মেইন গলি থেকে, থানা মসজিদের ওই দিক থেকে আসতেছে আপনার কাছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি আসবেন, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তার রবের পক্ষ থেকে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিছে, এই কথা বলিয়েন। আর কি ওয়া মিন্নি, আমি তাকে সালাম দিছি, এই কথাটা বলিয়েন। দুইটা সালাম, স্বয়ং আল্লাহ সালাম দিছে। আর কাউকে আল্লাহ সালাম দিছে এভাবে শুনছেননি আপনারা? এই হাদিসটা বলে গেলাম, সহিহ আল বুখারীর এই 3820 নম্বর হাদিস। এরপরে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া বাশশারহা বিবাইতিন, আপনি তাকে ফিল জান্নাতে, জান্নাতের এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিবেন, মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, জান্নাতের এমন একটা ফ্ল্যাট বাড়ির আপনি তাকে শুভ সংবাদ দিবেন। ও নবী, উত্তরা গুলশান বাড্ডা লেকের সাথে এমন মনোরম অট্টালিকা, এমন মনোরম ফ্ল্যাট যেখানে কোনো শব্দ দূষণ নেই, কোনো দুঃখ নেই, সুখ আর সুখ, এমন জান্নাতের ফ্ল্যাটের শুভ সংবাদ আল্লাহ তাকে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, যাকাত দিল না, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আর আমরা তো কত আমল করতেছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আমার উম্মতের মাঝে রায়পুর দানায়াতপুরে এমন একটা সময় এসে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি, সকল মুসল্লি কাফের। কত ভয়াবহ অবস্থা। মুস্তাদরাক হাকিম থেকে এই হাদিসটা বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে এমন ফিতনা আমার রায়পুরে আসবে, আমার উম্মতেনা ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওই উমসি কাফেরান, রায়ফুট মার্কেটে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, সেখানে যাইয়া তারা কাফের হইয়া যাবে। ওই উমসি মুমিনান ওই ইউসবিহু কাফেরান, সন্ধেবেলা তারা গভীর রজনীতে মুমিন অবস্থা শুইবে। ওই ইউসবিহু কাফেরান, সকালবেলা তারা প্রভাত করবে তারা কাফের হইয়া। ইয়াবিউর রাজুলু দীনাহুম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের জন্য ঈমান, ইসলাম, আখিরাতকে বিক্রি করে দিবে। মুস্তিহান হলো তিরমিজি শরীফের হাদিস, বুঝছেন নি? বুড়িয়া শুইছে মোমেন হই, সকালে ঘুমে তুলছে কি হই, হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? 12টা-1টা বাজে শুইছে। তারপরে বাড়ির পাশের ভাতিজা কুদ্দুসে আইছি, চাচা আসেননি? কে রে? আমার হার্টের ব্যথা, তুই আমারও জাগাইলি কে? জাগাইছি বদুয়া দিয়েন না, আমনে বেলে সিএম গ্যারেজ ইয়ান বেসেনের বাপদাদার আমল থেকে তো এটা আমরাই ছিলাম, অভাবে বিক্রি করছি, আমার তো ব্যক্তিও করতে পারি। আয়ো বাতিজা 80 লাখ টাকা বানা হয়েছে তো। আপনাদের লগে কত খায় খাতির ভালোবাসা, গ্যারেজটা আমার কাছে বিক্রি করেন, এইটা 50,000 বেশি দিব। কন্যা কথা দিছি, আরে কথা কি,
আমরা আপনাকে বংশধর, আমি আপনার বাতিজা, এত কথা কইয়েন না। আচ্ছা যা, এক ব্যবস্থা হয়ে যাইব। এরকম সিটিং সাসা বর্তমানে আমার মাহফিলে, হ্যাঁ তো কইতে হলো সর্বে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠছে, মুমিন হইয়া একামতে দিনের কাজ করছে, জিকির আজকার করছে, আউয়াবিন পড়ছে, ঠিক আছে, আশরাকও পড়লো। আমার যারা হাজি কুদ্দুস গেছে কলার আড়তে রায়পুর, কোনায় রে, আরো জোরে, ইয়ানো যাইয়া যারা হাতের মধ্যে তসবিহ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালতির মধ্যে মেডিসিন মিশাই কলার মধ্যে এমনি সুবহানাল্লাহ পড়ে। এরকম সিটিং সাসা বর্তমান আমার মাহফিলে, মিডির মিডির হাসিন না নাই রে, কত বড় কাট্টা ডাকাত। সে উম্মতে মুহাম্মদের কিডনি শেষ করে দিছে, হার্ট শেষ করে দিছে, যে এই কলাটা খাইব, খাই স্ত্রী সহবাস করি বীর্য উৎপাদন করব, ছোট্ট সোনামণি পয়দা করব, তার কলজও শেষ করে দিছে এতে বিষ মিশে। দোকানের কোন ফল খাইবি চাস না, বিষ মিশে দেখছি। কমলার মধ্যে তো এমন মিশন মিশেছে, তিত হয়ে গেছে কমলা, কমলা হসে না। কথা বলেন, নবীজি 1500 বছর আগে এই সমস্ত কথা কেমন করে বলল? মসজিদ ভর্তি মুসল্লি, ভাবি ইফতিআলে সিগা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, গুলশান বনানী, ঢাকা পল্টন, কালভার্ট রোড, মুসল্লি তিনমালা, লগে দিয়ে গভর্নমেন্টের মেইন রোডের মধ্যে এমনি হোটেল ব্যবসা করে, হাজি সাহেব চান্দা উঠায়, হোটেল থেকে চান্দা উঠায়, সরকারি রাস্তা, সরকারি পানি টানি দিতে আছে, হোটেল ব্যবসা চলে। জানি না রায়পুর, হজরতুল আল্লাহ রায়পুর এগুলো চলে না, শুধু বাংলাদেশের 2-3 দিন বালা আছিল। কদিন বালা আছিল? কথা শেষ। আল্লাহ আমাদেরকে ইমানের সহিত কবুল করুক। 1 মিনিট কষ্ট দিব, 10 মিনিট অবাদ দিছি। রায়পুর ইয়ানে মাহফিল করছি দিয়ে বেলা হাজার হাজার খোদবা বেচছি, 3 কপি বেচা গেছে। ঘটনা কিতা নষ্ট হয়ে যাচ্ছে তোরাকে। তা আমরা চলে গেলে এলেম গুলো থাকার দরকার আছে না? আমার ওই হে মাহফিলের রুস্তম আলী কোন ইয়ারে দিচ্ছে, কানে তো বহুত বেশি এলেছে, একই কয় কে রায়পুর গেরা তোকেরও ব্লগ খালাইন প্রোগ্রাম, কয়েক বছর আইন তো উপরে রাগ করি। তো এই জিনিসগুলো আমরা যদি বিতরণ করি না যাই, আমাদের টপ নিউ জেনারেশন কিভাবে আলেম হবে? 800 বিষয় দিয়ে দিছি। আজকে যে বিষয়টা আমি লইছি, এত সুন্দর কথা, দেখ এই তাওহীদের উপরে যে কথাটা বললাম, মাত্র 3-4টা হাদিস বলছি, লেখছি এখানে পৃষ্ঠা, এই কুফরি বাক্য আছে 56টা, 41টা বিষয়, 42টা পৃষ্ঠা লেখছি। ইমাম সাহেব 1 বছরের জুমা আলোচনা শুধু একটা বিষয়, এরকম বিষয় কটা? 800 বিষয়, কষ তো এই খুতবাটা দরকার আছে না? এই কথা কে বলছে? কেন এটা বললেন? বসেন বসেন, আপনারা বলছি এই কথাটা বলেন আমাকে, আমি বলছি নি বেলু আইয়ের, শুধু কষ্ট দেন মেয়া। আচ্ছা, তো এই খুতবাটা আপনারা মহব্বত করে নিজ ছেলের জন্য নিয়ে যান, বা আমার এই মাদ্রাসার গবেষণাগারে দেন, এলেমটা থাকুক, 100 বছর যাবে। এটা আমরা আগেও 2000 সেল দিছি, আর এখনো আমরা 2000 দিই। তবে এটাতে একটা উমরার প্যাকেজ আছে, একজনকে আমরা উমরা নিব, 1000 কপি সেল দিয়ে হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরে আমরা আল্লাহর একজন বান্দাকে কোম্পানির তরফ থেকে লটারির মাধ্যমে আমরা খানায় কাবা নিব ইনশাল্লাহ, পড়ি আমিন। তা আমার কোনো কলিজার টুকরা আছেন কিনা? 1 মিনিট সময় বলে, হুজুর আমি আমার মসজিদে দান করলাম। সর্বাগ্রে যে ময়দানে বসে ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার পাঠাগারে, সরকারি পাঠাগারে একটা কফি দেন। কে আছেন? হুজুর আমি হালিমাতুস সাদিয়া রাদি। কি নাম? আব্দুল মজিদ ভাইয়ের নামে মোবাইল নম্বর দেন, লটারি টিকলে আল্লাহ খাজুর আনবেন, আর কি ইরবেন না, ফের সুপারের নামে দিতাম কফনটা। মাগো কা এত 1.5 লাখ টাকা দিয়ে নেবেন যদি লাগে যায়। মাগো হজ করছেন নাই? মাশাআল্লাহ, দিল। আর কে আসত? আঙ্গো এই ওয়ার্ডে মসজিদ এই মহল্লা আছে একটা, দে ভাই দে। 53টা কিতাব, সব কিতাব শেষ। এখন এই জিনিসগুলো আমরা যদি বিতরণ করি না চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এলেমগুলো কোথায় থেকে পাবে বলো? খুব কষ্ট হয়েছি আমি, পুরা মিলিয়ে খুতবা ফিরিও গেছে, ফিরিও গেছে, ফিরি যে কোম্পানি লাইফ সাপোর্টে গেছে গা, খুতবা বেচছি 3 আন ইয়ান্তির মাহফিলে।
আমরা তো সেদিন হাজার হাজার বেশি এলেছে আজ যে কন বেচা হয় তো এবার কশো বছরে প্রতিদিন আমরা ফেসবুকে ৩,০০০ টাকা ডলার এন্ড্রোজ করি, এক কপিও বেচা যায় না। ইয়ালে তো করে মাহফিলও বাঘের মতো ধরি বাধ্য করি বেশি, কারণ সন্তানে অনেক সময় বোঝে না, মা বাপে জোর করে সিরাপ খাওয়ান লাগে, এরপরে খায় রোগ ভালো হইলে কেন মা বাবা আই লাভ ইউ, এমন তো হইতে কষ্ট হয়। কিন্তু ফরেদি কবিদের নারে একটা নেয়ামত দিয়ে গেছে উনি। দেন কারা কারা মসজিদের সভাপতি আছেন, আমি সাড়ে দিয়ে প্রোগ্রাম ডবল প্রোগ্রাম করার আত্মহত্যা করি মরণ সেম কথা, শরীরে কুলায় না। এই যে রিকোয়েস্টটা করেন ও মোকাইয়ে তো মোকাইয়ে, কষ্ট লাগে এগুলা। মনের খেয়ালে 1 ঘন্টা 12 মিনিট সময় দিছি, আপনারা শুধু আপনাকে চিন্তাটা করেন, ইয়ে না মনের কষ্ট হয় বেশি। আমরা সে কোথা থেকে মাদ্রাসা থেকে আই জীবনটা লই আইছি, গাড়ির মধ্যে উতি ঘুম গেছি, গাড়ি ব্যারেক করে দিয়ে রুয়াই যা ডরে লাফাই উড়ি, আটকা উড়িছে ওমা দে ফান ফাড়া, আবার আটকা উড়িছে আই দিয়ে ওমা চেয়ারম্যান নাজমুল দেখো বাড়ি, গাড়ির মধ্যে ঘুমাই ইরি বেটা ডরে কলজা কুমুত করি ওরে, কথা কয় না তো। এখন ইয়ানে যেতে বলবে কান হালাই গেলে সাতখিল্লার আরে কই নেবো, আল্লাহ কই নেবো। এই জন্য কমান্ড দিয়েন না ভাই, কষ্ট লাগে, আমাদের আন্তরিকতা আছে।